আরে ইনি বয়ে বয়ে কিনি দিয়া যায় কেরা দিয়া যায় ওকে আমি চিনিও না। পাবলিক গেলে দেয় না, ব্যাংকে যদি পাবলিক যায় তাহলে বলে যে টাকা নাই। এটা হুন মানা কি বলে প্রথম করে বাংলাদেশ এলাকায় কিছু লোকাল ব্যাংকের পাবলিক আছে, স্টাফ আছে, ওনারা বেলাকে কিছু নেবে আছে আমাদের কাছে বেশি দামে 150 টাকা পাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমরা আসছি গুলিস্তান টাকার হাটে, দেখবো এখানে অবৈধ টাকা কোথা থেকে আসছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। না কাস্টমার হইলে খালি দাম জিজ্ঞাসা করে, খালি দাম জিজ্ঞাসা করে, এবার বেচা কিনে লাগে নাই। মনে করেন একটা প্যাকেট 400 টাকা বেশি, আপনি কি মনে করলেন 1000 টাকায় 400 টাকা বেশি? হ্যাঁ, আমি একটা প্যাকেট আমি 380 টাকা কিনছি, 380 টাকা কিনছি, 380 টাকা কিনলে আমি কিছু আমি 20 টাকা লাভ করো লাগবো না। আরে ইনি বয়ে বয়ে কিনি কিন্তু হিউ নেই, আমরা ইনি দিয়া যায় ওকে আমরা একটা প্যাকেট 380 টাকা কিনা 400 টাকা বেশি, কয় টাকা লাভ হয়? 20 টাকা লাভ হয় মাত্র। পাবলিক গেলে দেয় না, ব্যাংকে যদি পাবলিক যায় তাহলে বলে যে টাকা নেই, নতুন টাকা নেই বা এগুলো। আমি অনেকবার গেছি বাংলাদেশ ব্যাংকে, পাইনি। নিজে গেছি, আমি বলছি ভাই আমাকে নতুন টাকা দেন, 20 টাকা দিয়ে পাওয়া যায়। আমি টাকা কিনতে এসেছি এখানে, 20 টাকার নোট কিনতে যাচ্ছিলাম এক বান্ডেল 400। এটা হুন মানা কি বলে প্রথম করে 20 টাকাটা হলো যে পুরানটা, আগেরটা হলো যে 250 টাকা হাজারে, আর পুরানটা হলো 1200 টাকা, 660 টাকা, 500 330 টাকা, 200 টাকা। সামনে 1650 টাকা মনে হয়, 5 × 330 1650। 5 টাকা নোট 500 টাকা নিলে 650, 60 টাকা রাখি আমরা একটা। এর তো কোনো ইদার জন্য আরে গাটি চোর না, এদিকে আসবো না, এরা সব দেখতে আইছে। বড় 20-25 বছরের ব্যাংক থেকে নিষেধাজ্ঞা করছে, ব্যাংকে মাল ছাড়বে না। এটা বেলাকে কিছু লোকাল ব্যাংকের পাবলিক আছে, স্টাফ আছে, ওনারা বেলাকে কিছু নেবে আছে আমাদের কাছে বেশি দামে, আমরা আবার পাবলিকের কাছে বেশি দামে বেশি। তো এই টাকা বাংলাদেশে একমাত্র টাকা দিয়ে টাকা পাবলিক কিনে দেখা আমরা বিক্রি করি, কিন্তু বিশ্বে কোনো জায়গায় কিনে না। পাবলিক যত চালাক তত আবার বোধাই টাকা তো টাকা কিনে। এই 10 টাকা নোট এখন এটার দাম 15 টাকা, সদাই কিনবেন ওটার দাম এই 10 টাকাই মূল্য, ওটা আপনার 11 টাকা সদাই আর দিবে না। কিনে আমরা বেশি, এই আর কারণ পাবলিক না কিনলে আমরা বেচতাম না। এই হলো আমাদের ব্যবসা, আমাদের মূল ব্যবসা। আর আমাদের হলো মূল ব্যবসা হইলো আমাদের হলো সিরা টাকা। এটা হলো ঈদ উপলক্ষে আমরা ওই যে শখে কেউ জাকাত দিব, কেউ পোলা মানে খুশি করবো, এর জন্য বেশি টাকা দেয়। যেমন একটা কাপড় কিনছেন 250 টাকার কাপড়, 500 700 800 2000 টাকা তো কিনা পালাম। তো চিন্তা করে যে পোলা মানে নতুন টাকা দিলাম না, মনটা বেজার হয়ে যাবো। যা ঘরে খুশি করবার লেখা 50 টাকার টাকা নাহলে 200 টাকা যায় যাইবো, কিন্তু আর খুশি করি। এই একটা বছরের আনন্দ, আর কিচ্ছুই না। এখানে সালা বছরের ব্যবসা না, আর প্রতি বছর পরে ব্যবসা না, নর্মাল টাকা নিয়ে আসছে বিক্রি করতেছে। আমি দোকানদার কিনে নিতেছি, প্রায় 10-15 দিন ছিল আর এখানে টাকাটা নিয়ে আসছে উনি, বিক্রি করলো, ওনার উপকার হইলো, আমার উপকার হইলো। 150 টাকা পাবেন মানে টাকার দাম দেখা 100% জিজ্ঞাসা করলে দেখা যায় 5% বিক্রি হয়। 100% মানুষই শুনা যায় এটা কত, এত হাইটা জায়গা, এটা কত, এত হাইটা যায়। টাকাটা যদি অ্যাভেলেবেল ছাড়তো, টাকার দাম কম থাকতো, পাবলিক নিত বেশি, কম মালে বেশি ছেলে আমাদের ব্যবসাও ভালো হইতো। চেঞ্জ করতে আসি পুরাতন টাকা, আমি ডিমান্ড বুঝে আমার দরকারও হয় না। এত টাকা কেন নেব, 500 টাকা কেন নেবো আমি 1000 টাকার? তো বোকার রাজ্যে বাস করি না আমরা, আসলে আমরা বোকার ভাই, সেটাই বলছি। আমরাই নেই শুধু ফ্যাশন। সো গাইস, দেখতেই তো পেলেন এখানকার চোরাই টাকা কোথা থেকে আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ গাইস।